নমস্কার, কেমন আছেন সবাই? দেবস কিংডমের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বাংলার নিউ ইয়ার। আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অনেক ভালোবাসা। বড়দেরকে আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আমরা যারা বিদেশে থাকি সবসময় হয়তো সেইভাবে নববর্ষ পালন করে ওঠা হয় না, কিন্তু মনটা তো বাঙালি আমাদের, বলুন। তাই ভালো মন্দ খাওয়া দাওয়া, সবার সাথে মেলামেশা, নতুন জামা কাপড় কেনা, এগুলো সব মনে পড়ে। এখন তো নতুন জামা কাপড় ওইভাবে নববর্ষের জন্য কেনাও হয় না, যদিও মাসটা এপ্রিল মাস, কিন্তু আমাদের এখানে আবারও হঠাৎ করে পাহাড়ে বরফ পড়তে শুরু করে দিয়েছে। আর প্রচণ্ড ঠান্ডা এখানে, জানেন। তাই আজকে সকালবেলা এসেছি পাহাড়ে আপনাদের এই অপূর্ব সুন্দর দৃশ্যটা দেখাবো বলে। চলুন আমার সাথে থাকুন। এপ্রিল মাসে হঠাৎ করে বরফ পাওয়াটা উপরি পাওনা হলেও এই সময় কিন্তু শরীরটাও খারাপ হয়। তো আমাদের এখানে হঠাৎই এরকম বরফ পড়ে যায়। এইবার অনেক দেরিতে বরফ পড়লো, মানে এপ্রিল মাসেও বরফ পড়লো। তো এটা কন্টিনিউ এরকম থাকে না, এখন সামার আসছে, কিন্তু এটা এবছরের উপরি পাওনা। এই ট্রেনটা কিন্তু পাহাড়ে সবসময় চলে, মানে 4টে সিজনেই চলে। এখানে 4টে সিজন দেখা যায়, উইন্টারেও চলে, সামারেও চলে, স্প্রিংয়ের টাইমেও চলে, আবার অটামেও চলে। তো 4 সময়ই 4 রকমভাবে প্রকৃতি সেজে ওঠে, তো ভীষণ সুন্দর লাগে। হঠাৎ করে সামার আস্তে আস্তে শীত চলে এসছে, আর আমিও জ্বর বাঁধিয়ে বসে আছি। এই সময়টা কিন্তু পাহাড়ে মোটামুটি চারিদিকটা আবার সবুজ হয়ে যায় আগের মতন। যদি উল্টায় না, অ্যাডভেঞ্চার বেরিয়ে যাবে এখানে। ও দেখেন না, টেনশন, চাপ। তো তুমি এখানে আসলে কেন? চুপ, এখন চুপ, অন্য কথা। যাও, এনজয় করো। এনজয় এরকম আমার ভাল লাগে না। আপনারা হয়তো ভাবছেন আমি কেন চেঁচামেচি করছি। আসলে আমাদের গাড়িতে উইন্টার টায়ারও নেই, আবার চেনও নেই। তো এই রাস্তাটা দিয়ে শুধু পেলো পাহাড়ে ঘোরার জন্য। দেখুন এই রাস্তায় এখন গাড়িটা স্লিপ করছে, তো এই জন্য আমার ভয় লাগছে, কিন্তু ওর নো টেনশন। বরফ পড়লেও পাহাড়ে আজকে সকাল থেকে রোদ উঠেছে, তাই জন্য বেশ ঠান্ডা। বরফ পড়ার সাথে সাথে যদি পাহাড়ে রোদ ওঠে, ঠান্ডা হয়, আর বরফটা তখন গলতে শুরু করে, তো তখন আরও বেশি ঠান্ডা লাগে। বরফের মধ্যে যদি বরফ পড়তে থাকে, স্নোফল হয়, তখন কিন্তু অত ঠান্ডা লাগে না। আর দেখুন এখন রোদ উঠেছে, বরফ গলে যাচ্ছে। পাহাড়ের একদম উপরে আসলে দেখা যায় যে গাছগুলো কি সুন্দর সবুজ হয়ে গেছে। শীতের সময় গাছগুলো যেরকম ছিল পাতা ঝরা, সেরকম আর নেই। আর পাহাড়ে আমাদের এই পাহাড়টায় কিন্তু অনেক শেয়াল দেখা যায়। শেয়াল থাকে, চিংগিয়ালি বলে ইটালিয়ানে। বুনো যে সমস্ত শুয়োর হয়, ওয়াইল্ড বোর যেগুলো, সেগুলো দেখা যায়। এখানে দেখুন পাহাড়ে যেহেতু খুব ঠান্ডা হয়, তো সারা বছরে জ্বালানির জন্য এগুলোকে এই সময় শুকোতে দেয়, কিন্তু বরফ পড়ে যাওয়াতে আবার এগুলো তুলতে এসছে। আমরা এসেছি পাহাড়ি এই ছোট্ট দোকানটা থেকে কিছু সবজি কিনবো বলে। এগুলো পাহাড়ি আপেল। এই আপেলগুলো একটু টক হয়, কিন্তু কোনো পেস্টিসাইড থাকে না। এগুলো ভীষণ ভালো খেতে। আর দেখুন এখানে ব্রকলি, এগুলো সব বলছে দোকানদার যে এর ওপরেও সকাল থেকে বরফ পড়ে গেছে, ওর জিনিসও সব নষ্ট হয়ে যাচ্ছে। এখানে ভীষণ ফ্রেশ বাঁধাকপি, ব্রকলি এগুলো পাওয়া যায়। সবজি কিনে এখন আমরা চলে এসেছি লাঞ্চ করব বলে। এই রেস্টুরেন্টের যে ওনার, উনি আমাদের বন্ধু, অনেক দিন থেকে আমাদের দেখছে, তো বন্ধু হয়ে গেছে। বলছে সামারের জন্য সব কিছু সাজিয়েছিল, কিন্তু হঠাৎ করে বরফ পড়ে যাওয়াতে সব নষ্ট হয়ে গেছে, ফুল টুল যেগুলো সাজিয়েছিল। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন দেবস কিংডম। এখানে আমাদের স্পেশাল গরম গরম স্যান্ডউইচ চলে এসছে, পানিনি বলে এখানে, ভেজিটেবল পানিনি আর চিকেন স্যান্ডউইচ।